আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হইছে, অনেকে বলে যে মার মতো হইছে, অনেকে বলে যে দাদার মতো হইছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হইছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হইছে, চোখগুলা কেমন জানি নানারও গোষ্ঠীর মতো হইছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরও বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকায় রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়? একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই। বলে সুবহানাল্লাহ। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা।
আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। সামনে ডানে বামে সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন শয়তানের গালে ততটা জুতার বাড়ি। এবার মন খুলি একবার হই ফেলো সবাই, আর একখানা জোরে হওয়া চাই, যার যেদুর ভলিউম আছে একবারে ভলিউম দিয়ে হওয়া চাই। আচ্ছা, এদিকে আরেকটা মাহফিল হচ্ছে না, আমাদের মাইকের আওয়াজ ওনার ডিস্টার্ব হচ্ছে না তো? আমি মাইকওয়ালা ভাইকে বলবো আমাদের কারণে যেন কারো ডিস্টার্ব না হয়, কারণ ইসলাম মায়ার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়া। যদি প্রয়োজন হয় দরকার হলে 2টা মাইক কমাই দেন, কথা বলে না কেন? দরকার হলে 2টা মাইক ঘুরাই দেন, তারপরও কারো যেন ডিস্টার্বের কারণ না হয়, অশান্তির কারণ না হয়। এটার নামেই হচ্ছে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের কারো কোনো কষ্ট কিংবা ক্ষতি হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। হয় নাই? ও ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। কয় ঠিক আছে। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের ফেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জেঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে, এমন রক্তের মানুষ আছে। যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই,
আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? তো সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে, যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আর কেউ মাহফিলে আইসেন না। যে যেখানে আছেন সেখান থেকে রাস্তা ঘুরাই ফেলেন, ওদিকে ঘরে চলে যান, না অন্যদিকে চলে যান। খবরদার, এই মাহফিলে আসার নিয়ত করলে ওখান থেকে চা খাইয়ে বিড়ি খেয়ে যাবো না, রাডিবে জায়গা আছে না, ইন আওয়াজ না হয় আরো জোর হয় না। কারণ বেশি বেশি গ্যাদারিং গেলেন না, আবার ফকেট মাইরে হতো না, ইয়ে ইল্লে করে ফকেট আসা নিলে হতো না, আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ফকেট গুলো একটু সামনে রাখেন, ইবি কি ফইন না, গরম লাগে নিয়ে ছল দিবে লিখতে দিবে, সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হতা হন ওনারা গোস্ব হইতে লাগবেন না, গড়ের ফুয়া গড় তাইলে কেন মনকুলি হতা হবি, এত স্বাভাবিক। বুঝিলে বুঝিল, না বুঝিলে নাই আর কেন বিত্তু বইলা ফুয়া এ পাঁচজন বইলে আর গুম বেগুন রঙিয়ে তুলে এসে দেখলাম বইলা ফুয়া অনেজেন্ডের আইন্ডের তো গড় তাই সিদে না। আর দাদা এন্ডা আছে না নাই, চাচা আর ভাই গড় তাই সিদি, বুঝছেন না। এটা লাই এবারে মনগুলি হতা হতে না, নিজের গদ দেই কে এখনো গোস্ব হইলে তুই রোহিঙ্গে যাবি ওদের আই কেন করতে কি গড় ফালা দেখতে জম না। আল্লাহ আর এই মহাব্বতরে কবুল করক। বয়লা আবাসি বার কেন বড় বউ আমি নিবে। নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মোহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মোহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই, বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মোহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই, আমি আসি যে তোরা দেখোস না। আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহ আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা,
যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে, আমার নবীর কি নাই বললি? আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীর দুনিয়াতে আসার আগে আব্বাজানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো, আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেইনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে। রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেলি, সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে। এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়। এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না। সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লা মকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই আনবো। নারে তাকবীর, আল্লাহু আকবার।
কাদের নবী? সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। হয় না, হয় না। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। আর একটু মোহাব্বত করে বলা যাবে, নবী যেদিকে চাঁদ সেদিকে, চোখ যেদিকে চাঁদ সেদিকে। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে, নবী রহমতুল লিল আলামিনের উম্মত বানিয়ে আমাদেরকে ডাইরেক্ট জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। সুবহান। এবার সেই নবী রহমতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি কোনো সমস্যা ভাইয়া? পিছনে কি? থাক থাক, আর কিছু করেন না, কিছু করার নাই এখন। আল্লাহ ইল্লেন তাই বাজে একবার আরো দূরে যাবো। একবার বলি মারহাবা, আর একখানা জোরে হন আমার হাওয়া। এবার আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, মনোযোগ মনোযোগ মনোযোগ, নবী রহমাতুল লিল আলামিন আরো বড় হতে শুরু করলেন, আরো বড় হতে শুরু। তো বিবাহের দরকার আছে না? আমাদের এখানে হাজার কিছু থাকার পরও বিয়ে হয় না। ফিন লাগাইনের মানুষ ডাইরেক্ট লাগা দেয়, ডাইরেক্ট। মাইয়া তো আই ন বজনা ইবের আনো দুইটারে ইবেরে কি জল্লা জানোস না ইতের মা আছে না, আছে না? ফুয়া তোয় ন বজ্জ কেন ইটা আর এক কোনবার গাছতলা বয়ে গাজা হাতে ফুয়াই বেড়ে কিলা নদ্দে। অথচ ডাহা মিথ্যা কথা, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক। তা আমরা জিজ্ঞেস করলাম, কি রে ছেলে তো এমন না, তুই এরকম বলছস কেন? বানায় বানায় হদে হতা হন সারা তাই পারি এনে হই দি কিছু আছে না? সাত দোয়ানত বই বই রে আছে না, আছে না? আল্লাহ তাআলা আরো বাঁচায় রাখ। মানুষের বিয়ে ভাঙ্গি দে দিলে কিছু আছে না? এই হামত জীবনত ন যাবেন, এই হামত জীবনত ন যাবেন। বেশি হইলে মন নচাইলে দূর হইন। ওয়াই তো বালা হইন পারি অনর্গান অনে যাচাই করি সন না, তাহলে অনে হা অনহন না অনহন মনত থাকবো না বাজান। কেউ যদি ফুসার করে ফুয়াইবে কেন অনতুন হইতো মন নসার হিংসা লাগে দেরি না হইলে গুনাহগার। কথা বলেন, কথা বলেন। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো, পারলে ভালোটা বলবেন যেটা সঠিক। প্যাঁচ লাগাই দিয়ে পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয় অন্তত এতটুক বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারাকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন।
অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর দুধ দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলাকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন ওনার নবী রহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ভূত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ভূত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, ওনারা লাগবে, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে,
কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালে কিভাবে? হালিমা বলে এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন আমি যখন বাহনে উঠলাম, ওনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ দিবেন। নবীকে যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। একটু বলেন তো ওনার নাম কি? একদম সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। ঘরের সামনে গাছ টাছ তাহে না, বড়ই গাছ টাছ তাহে না, যদিও অন্য কেউ ফাইতাম নদীদেরই এবারও গাছ তুই গা বারো আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নাই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না। আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই। আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগাক্রান্ত ছাগল, সে ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না। দেখে যেটা মা হালিমা সাইদল্লেই স্বর্ণ হয়ে যাচ্ছে, স্বর্ণ হওয়া শুরু করেছে। উনি অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টে গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে। হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে এত কিছু জানি না। উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হয়, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সব চেঞ্জ, সব চেঞ্জ। আর একটু জোরে। গ্রামে মানুষ, এই যে বোধ গ্রামের মানুষ আছে অবদ্ধকল, মাগরিবুর ফর লাইট টাইট বন্ধ করি। গত 30 বছর 40 বছর আগে ডেইলি আসিল তো দাদা কলম মাথা ঠিক না। মাগরিবই মোটামুটি হাত শেষ, ঘুম জাগো না, এশারের নামাজ সাম পড়িয়ে রে তুমি বইকে দেখুস ইন্ডিয়া। আবার ফজরে উড়ি গি আছে না। মা হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাঁস টাস গুছাই ঘর যাইতে গো, লাইট টাইট বন্ধ করিয়ে ঘুম যাইতে গই। আশেপাশে জুন আছে সিআইডি অফিসার, আশেপাশে হতুন নাই না সিআইডি অফিসার, কি করে সাইম হতু নাই সাইম সিআইডি অফিসার নিজ দায়িত্ব তো হতুন দায়িত্ব দিলে আছে তো। আশেপাশের যারা সিআইডি অফিসার ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে, সুন্দর আলো বের হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা কোন লাইট ইউজ করো, কোন বাতি ইউজ করো?
সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজিনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গার থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারাই সে হালিমার বলে হালিমা টাকা কিছু বাড়াই দেব আমার। সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলার সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করে, দিতেন নয় যা সিডিংয়ে বাসারি দুরু দুরু যা ও নহদ দেয় দুরু দুরু এসে সিডিং করলো না মাথায় দুরু দুরু জিজ্ঞেস তো নাই সুস। আর দাদা তো হস্টর ফানলা রে কেন ওনারা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর একটু জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার উচ্চ আওয়াজে বলেন মারহাবা। মা হালিমা বলে বেগিন দিত্তারি, নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন, আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হতে পারে না। আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহাব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। আর কারো নাম জানা, ওই দিন যে মক্কায় আসছিল আর কারো নাম জানা, কিন্তু এখনো এখানকার মানুষ জানে মা হালিমাতুস। একটু জোরে বলে মা হালিমাতুস, মা হালিমাতুস। শুধু তা না, অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। সুবহানাল্লাহ, হন যাবো না? অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। কিরে হালিমা এটা কে? বলে যে নবীর দুগ্ধ মাতা। এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা প্রায় শেষের দিকে, একটু মনোযোগ দিবেন। নবীজি যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, বেশিরভাগ নবী রাসূলের একটা সুন্নতের অংশ আপনারা হয়তো শুনেছেন, জানেন। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে।
আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। আমার দৃষ্টিতে, আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, বাতের দরকার হয়। আর সে বাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। তাহলে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা, কৃষকরা মাঠে নামে বলেই, ঘাম ঝরায় বলেই, পরিশ্রম করে বলেই, কাদা শরীরে লাগাই বলেই তো কোনো না কোনোভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কি না? আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। অথচ আমরা কত অধঃপতনের দিকে গিয়েছি দেখেন। কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে, কিন্তু একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে। কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগেই। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা 2টা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোনো সন্তান যদি আমার কোনো কথা শুনেন, আমার কোনো ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। কারণ কৃষিকাজ হচ্ছে সেই মহাসম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলরা পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষিকাজকে বলেন সুবহান। কৃষিকাজ করা একটা ভাগ্যের ব্যাপার, একটা নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুক। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে। যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে, এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ, একটু বুঝবেন। নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, সুবহানাল্লাহ, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়া তার কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? ঠিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই।
কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল উসওয়াতুন হাসানা। কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করে রেখেছেন। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছেন। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলে যে এখন বলেন। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে, তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। কয় এতটুক বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুক মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। এইবার বিরোধিতা করা শুরু করছে। যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার। কিছু ইল্লা আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, আমি মানতে পারবো, কারণ মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানি লইলে ব্যবসা কি যাব? বন্ধ হয়ে যাব, আর ব্যবসা চলতো না। কথা কি বুঝতে পেরেছেন? এবারে নবী যখন এক আল্লাহর কথা বলল, 2 দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা, আরেক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সে সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকান
সন্তানকে সামাজিকভাবে বয়কট করব, এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল্লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো, তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো। নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টায় ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরব, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়। মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল হাসান দস্তগীর, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নবীর সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? সুবহানাল্লাহ। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি। তুই দুইতলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আর একটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব করতে পারি। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, আউযুবিল্লাহ, তারা চিন্তা যাক গেই তো। মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তকদির একটু বেশি ভালো হয়, একটু বুঝে নেন না। যারা স্থান পরিবর্তন করে, আপনের অত্যাচার স্বীকার করে, জায়গা পরিবর্তন করে, আল্লাহ তাদের লাখ বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুনতুন বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলে দেরি। এক সময় বাদ ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। সুবহানাল্লাহ, কেন জোর হন না? আর দাদা কেন খেয়াল করলে বুঝিব। যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুরাই দেয়, মনে রাখবেন। সেজন্য যদি কেউ অনর্গত তো বাইর করে দেয়, ঠিক আছে ও ভাই তোরা থাক, ও আল্লাহ তুমি সহ তোমার বান্দারা বাইর করে দিয়ে দে। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নেই আমার দম ভরিব। এবার অনেকে কিন্তু মনে করে সীতাকুণ্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিই ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই, হয় না? নয় হনা বাজে। নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী। তারা মনে করছে যাক গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো। কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে কয় মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন, মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন, 12 জন, 20 জন।
অত মাইলি ফিরে রে হাম কেন হইল? সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মদত করে এভাবে করে। বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না, আল্লাহর কুদরত যেখানে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আসি তো, তোর টেনশন করিস না। সবাই তোকে গর্তে ফেলবে, সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজসিংহাসনও চাইলে বসাই দিতে পারি। সুবহান আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে, স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। এবার মক্কাবাসী শুনতেছে, কয় ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে। এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই, মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই। মদিনাবাসী কয়েকজনকে পটাইতে চাইছে, মদিনাবাসী বলতেছে একে তাক। সুবহানাল্লাহ। ফ্রি ফ্রি জিনিস পেলে দাম নতা হে, ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না। আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে, তোরা দাম দিতে জানোস নাই। এখন আমরা মদিনাবাসী পেয়েছি, আমরা তোদেরকে আর দিব না, আর দিব না। নবীও বলে যে আমি তোমাদেরকে ছেলে যাবই না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো। ওই যে ইহসান, طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনার আমার নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন, মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল, ওনার আর দিব না। নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না, এখানে থাকবে। আজকে মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায়। তোমরা যখন নামাজে দাঁড়াও, হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো, আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায়। সেজন্য নামাজের দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, ব্যস্ততা সবার ছিল, আছে, থাকবে, কিন্তু হায়াত তো থেমে থাকবে না। একদিন তো কবরে যেতে হবে। এই নামাজ, অজু হাসরের ময়দানে আলো দিবে, নামাজ কবরও আলো দিবে, হাসরেও আলো দিবে। আমি বলবো ব্যস্ততা সবার আছে, ছিল, থাকবে। ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন, যদি আপনি সাপ্তাহিক নামাজি হন, অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে, 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, 1 সপ্তাহ পড়েন। আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে যেতে পারেন। মন ছোট করার কোনো দরকার, কারো দোষ ধরার দরকার, কারো ভুল ধরার দরকার, কারো পিঠ পিছে কথা বলার দরকার। এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো, দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব। কার উপকার করব, মনে রাখবেন, কার উপকার করব, আপনের উপকার করাটা বাহাদুরি নয়। মনে রাখবেন এটা, বন্ধুর উপকার করা, কাছের মানুষের উপকার করা, তার যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা বাহাদুরির বিষয় নয়। উপকার করে দেখান, আপনার দুশমনের উপকার করে দেখান। যে বাদ দেয় নাই আপনাকে, তারে বাদ দিয়ে দেখান। যে বদনাম করেছে তার প্রশংসা করে দেখান। যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন। এটাই হবে উত্তরে উত্তর, উপকারে উপকার, দয়া পাওয়ার রাস্তা। বলেন সুবহান।
নবী রহমাতুল্লিল আলামিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে, আমাকে হামলা করছো তারা কোথায়? আমার গড় ভাঙছো তারা কোথায়? আমারে গালি দিছিল যে ওগুলা কই? আমার মারতে চাইছো ওগুলা কই? আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল যে ওগুলা কই? আমার পানি বন্ধ করে দিছিল ওগুলা কই? আমার পিছনে পিঠ পিছে বদনাম করছো তোমরা কোথায়? সবাই তো ভয়ে পালাই গেছে, কারণ যাওয়ার সময় নবীজি একা ছিল তাদের ধারণা, আসার সময় 10,000-এর বেশি সাহাবা, এখন বলে যে রেহাই পাবো না, চোরের মন পুলিশ পুলিশ, সবাই পালাই গেছে। সবাইকে অবাক করে, সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে, হত্যা করবে, মেরে ফেলবে। যে যার মতো ধারণা করে, যে যেমন ধারণা করেও তেমন, এটাই তো বাস্তবতা। সবাইকে অবাক করে নবী রহমাতুল্লিল আলামিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে, আমাকে আঘাতদাতারা কোথায়? আমাকে হামলাকারী কোথায়? আমার ভাত বন্ধ করে, আমার খাবার বন্ধ করে এরা কোথায়? শুনো শুনো শুনো, আমি সবাইকে নবী রহমাতুল্লিল আলামিন, নবী রহমাতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যে গালি দিছে তাকেও মাফ, যে মারতে চাইছে তাকেও মাফ, যে পাথর মারছে তাকেও মাফ, যে খাবার বন্ধ করছে তাকেও মাফ। আমি নবী যাও, তোমরা সবাইকে মাফ করে দিলাম, টেনশন করার দরকার নাই। আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবা। নবীর এই চরিত্র দেখে 10 মণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।